হ্যালো এভরিওয়ান, ম্যাট্রিক্স ও নির্ণায়ক ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নির্ণায়ক। তো আমরা এতদিন ম্যাট্রিক্স নিয়ে ছিলাম, আজকে আমরা শুরু করতে যাচ্ছি একদমই নতুন একটা টপিক, এবং এই টপিকটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট এবং খুবই মজার একটা টপিক। এখান থেকে নর্মালি অনেক কোশ্চেন হয়, সবচেয়ে বেশি কোশ্চেন হয় অ্যাডমিশনে। আর এমনিতে এই যে ডিটারমিনেন্ট বা নির্ণায়ক, এটার অনেক বেশি অ্যাপ্লিকেশন আছে, হিউজ। আমরা যখন এই ম্যাথ চ্যাপ্টারটা পড়বো, এখানে হচ্ছে যখন সামনে আমাদেরকে কোনো একটা ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স বের করার দরকার হবে, সাপোজ একটা ম্যাট্রিক্স এ, সেটার ইনভার্স ম্যাট্রিক্স হচ্ছে ইনভার্স। তো এটা যখন বের করব, সেই বের করতে গেলে আমাদেরকে ডিটারমিনেন্টের হেল্প নিতে হবে। আর এমনিতে ইকুয়েশন সলভ করা, সেটাও আমরা এই চ্যাপ্টারে দেখবো, এবং সেখানে দেখবো যে নির্ণায়কের দরকার আছে। তারপরে তুমি যখন ভেক্টর পড়বা, মানে ফিজিক্সে যে ভেক্টর আছে, বুঝছো, ভেক্টর পড়তে গেলে ওখানেও দেখবা যে নির্ণায়কের কাজ আছে। ওখানে দেখবা যে একটা টপিক আছে ক্রস প্রোডাক্ট, হ্যাঁ, ক্রস গুণন। তুমি দেখছো না, ভেক্টর যারা পড়ছো একদম শুরুতেই থাকে, দেখবা যে ক্রস গুণন করতে হলে ওখানে ডিটারমিনেন্ট দরকার হয়। তারপরে তুমি এই ম্যাথে যখন সামনে সরল রেখা পড়বা, বুঝছো, স্ট্রেট লাইন, ওখানে যখন স্ট্রেট লাইন চ্যাপ্টার তো জানো, সরল রেখা, হ্যাঁ, সরলরেখা চ্যাপ্টারে যখন তুমি ক্ষেত্রফল বের করার দরকার হবে, সেখানেও তোমার নির্ণায়ক দরকার হয়। শুধু তাই না, তুমি যখন ম্যাথ সেকেন্ড পেপার পড়বে, একটা সুন্দর চ্যাপ্টার আছে, নাম হচ্ছে কনিক, বুঝছো। এই চ্যাপ্টারটা যখন পড়বা, ওখানেও দেখবে যে নির্ণায়কের দরকার হয়। ইভেন নির্ণায়ক থেকে এই কনিক বা নির্ণায়কের বেসিকের উপরে এই কনিক ব্যাপারটা দাঁড়ায় আছে। এটা শুনতে অদ্ভুত মনে হবে, এটাই সত্যি। তো যাই হোক, এত ইম্পর্টেন্ট একটা টপিক, এটা আমরা শুরু করতে যাচ্ছি। তো দেখো, একদম শুরুতেই আমাদের যেটা কিউরিসিটি, সেটা হচ্ছে নির্ণায়ক ব্যাপারটা আসলে কি। তো দেখো, নির্ণায়ক ভয় পাওয়ার কিছু নাই। নির্ণায়ক হচ্ছে জাস্ট একটা ফাংশন। তুমি একদম সহজভাবে চিন্তা করো, ফাংশন ব্যাপারটা কি, মানে ফাংশন অফ এক্স ইকুয়াল টু, সাপোজ আমি ধরলাম, সাপোজ এক্স স্কোয়ার। তখন এখানে কি হয়, তুমি এই ফাংশনে যখন টু বসাবা, তুমি এখানে টু স্কোয়ার মানে ফোর পাবা, বুঝছো। এখানে যখন ফাংশন অফ থ্রি, থ্রি বসালে তুমি এখানে নাইন পাবা। মানে ফাংশন ব্যাপারটা হচ্ছে তুমি সেখানে কিছু একটা ইনপুট দিলে আউটপুট পাবা, ইনপুট দিবা আউটপুট পাবা, তাই তো। তো নির্ণায়ক আমি এটাকেও বলছি একটা ফাংশন, ঠিক আছে। তো এটা আবার কেমন ফাংশন, অবশ্যই একটা স্পেশাল ফাংশন। সেটা হচ্ছে এই যে ফাংশন, এখানে যে ডোমেনটা থাকবে, মানে এখানে যে তুমি যে আগে কি বসাইতা, বিভিন্ন ভ্যালু বসাইতা, এক্স এর ভ্যালু, আর এখন হচ্ছে তুমি এখানে বর্গ ম্যাট্রিক্স বসাবা, বর্গ ম্যাট্রিক্স, বুঝছো। ভয় পাওয়ার কিছু নাই, এদিকে তাকাও। আমি একটা ফাংশন ডিফাইন করলাম, যেখানে হচ্ছে বর্গ ম্যাট্রিক্স ইনপুট দিব, বিনিময়ে হচ্ছে আমি জাস্ট একটা ভ্যালু পাবো, জাস্ট একটা সংখ্যা পাবো, বুঝছো। তো ব্যাপারটা হচ্ছে কাইন্ড অফ এরকম, আমরা যখন আগে ম্যাট্রিক্স পড়ছি, সেখানে ম্যাট্রিক্স এর কিন্তু কোনো ভ্যালু বের করতে পারতাম না। কিন্তু যখন ম্যাট্রিক্স কে, স্পেশাল ম্যাট্রিক্স, শুধুমাত্র বর্গ ম্যাট্রিক্স, সেটাকে যখন একটা ফাংশনের মধ্যে দিয়ে দিব বা এটার একটা ভ্যালু বের করতে পারবো, সেটাই হয়ে যায় নির্ণায়ক। মানে হচ্ছে ম্যাট্রিক্স এর মান বের করা যায় না, ইটস ওকে, কিন্তু যখন নির্ণায়ক হয় সেটার ভ্যালু বের করা যায়, এবং সেটা একটা জাস্ট সংখ্যা চলে আসবে, এবং একটা ফাংশনও চলে আসতে পারে, কোনো সমস্যা নাই। তাহলে আমি যদি এটাকে ডেফিনেশন আকারে বলতে চাই, সেটা হচ্ছে নির্ণায়ক হচ্ছে একটি ফাংশন যার ডোমেন হবে সকল বর্গ ম্যাট্রিক্স। দেখো, আগে রেস্ট্রিক্টেড করে দিলাম, যে কোনো ম্যাট্রিক্স বসাইলে হবে না। এরপরে হচ্ছে প্রত্যেক নির্ণায়কের একটি নির্দিষ্ট মান আছে, দেখছো, সবগুলো একটা নির্দিষ্ট ভ্যালু পাওয়া যাবে, যা একটি সংখ্যা বা একটি রাশি বা একটা ফাংশন হতে পারে, কোনো সমস্যা নাই। এটাকে ডেল দিয়ে ডিফাইন করে, এই যে চিহ্নটা, এটা হচ্ছে ডেল। এটা অনেক দরকার হবে, তুমি এটা ফিজিক্সও দেখবা। তারপরে ডেল, এটা কনিকও দেখবা, ফিজিক্সে মনে হয় দেখবা না, সেটা হচ্ছে নাবলা অপারেটর, ফিজিক্স একটা আরেকটা। এটাকে ডি দিয়েও ডিনোট করা হয়। তো যাই হোক, মোটামুটি বুঝছো, আমি জানি এখনো অনেক কনফিউশন আছে, সমস্যা নেই, আমরা এটা নিয়ে আরো পড়বো। তুমি জাস্ট একদম শুরুতে দেখো, আমি যে কথাটা বলছি, আমি বলছি যে একটা বর্গ ম্যাট্রিক্স যখন ইনপুট দিবা, তখন তুমি আউটপুট পাবা। তো সেই জন্য আমি ধরো একটা ম্যাট্রিক্স নিয়ে নিলাম, এবং তুমি দেখো এটা হচ্ছে বর্গ ম্যাট্রিক্স, খেয়াল করছো। এবং ম্যাট্রিক্সকে আমরা কি থার্ড ব্র্যাকেট দিয়ে দেখাই। আর নির্ণায়ককে হচ্ছে আমরা জাস্ট কিভাবে দেখাবো জানো, শুধু দুইটা উলম্ব রেখা দিয়ে দিব। এটা কিন্তু থার্ড ব্র্যাকেট না, এখানে এই অংশটা কিন্তু হবে না, বুঝছো, এইভাবে দিও না। জাস্ট যখনই এভাবে দুটো উলম্ব রেখা দিব, বুঝতে হবে এটা আর ম্যাট্রিক্স না, এটা হচ্ছে নির্ণায়ক।
দেখো এটা হচ্ছে ম্যাট্রিক্স আর এটা হচ্ছে নির্ণায়ক, দুইটা সম্পূর্ণ আলাদা। তুমি মনে করো না যে এটা তো ম্যাট্রিক্স, না একদমই না। তো এটা তো ভ্যালু বের করা যায় না, ইটস ওকে, কিন্তু যখন আমি এটাকে এইভাবে ডিফাইন করব মানে এটা নির্ণায়ক হয়ে গেছে, এখন এটার ভ্যালু বের করা সম্ভব। তাহলে ভ্যালুটা কিভাবে বের করব? এই যে দেখো, জাস্ট কি করব, এই কর্ণ বরাবর গুণ করব। দেখো এই যে 2/2 এর ক্ষেত্রে a1 b2 এটা গুণ হয়েছে, দেখছো এই যে গুণ করছে। সেখান থেকে হচ্ছে দ্বিতীয় কর্ণটাও গুণ করব, এই যে b1 a2 এই কর্ণটাও গুণ করব, তবে গুণ করে বিয়োগ করে দিতে হবে। করলে যেটা ভ্যালু আসবে সেটাই অ্যান্সার, সেটাই মান। আমি জানি এখনো কনফিউশন আছে, তাই আমি ধরো একটা সংখ্যা দিয়ে দেখাই তোমাকে। সাপোজ আমি একটা ম্যাট্রিক্স নিয়ে নিচ্ছি, সেটা হচ্ছে নিলাম ধরো 1 2 2 3। ঠিক আছে, এটা একটা ম্যাট্রিক্স আমি নিলাম এবং আমি জানি এটা ম্যাট্রিক্স 2/2। এটার ডিটারমিনেন্ট কি হবে? এটা সাপোজ এটাকে আমি এ দিয়ে ডিফাইন করলাম, এটা হচ্ছে এ ম্যাট্রিক্স। যখন আমি এটাকে এইভাবে লিখবো, এই যে এখন এটা হয়ে গেছে ডিটারমিনেন্ট। এখন এটার ভ্যালু বের করা যাবে, জাস্ট লিখো 1 2 2 3 এবং দুইটা উলম্ব রেখা দিব। দেখছো আমি কিন্তু ব্র্যাকেট দেই নাই। এখন এটার ভ্যালু বের করো। কি বললাম, জাস্ট এটা এটা গুণ করো, তাহলে কত হবে? 3 × 1 মানে 3। এরপর কি করতে হবে? বিয়োগ করতে হবে। কোনটা বিয়োগ করতে হবে? এইটা আর এইটা। 2 2 গুণ করলে কত হবে? 4। বিয়োগ করো 4। তাহলে দেখো তো ওভারঅল আমি কি পাইলাম? -1। এই যে দেখো একটা ভ্যালু চলে আসছে। তার মানে দেখো যখন আমি কোন একটা বর্গ ম্যাট্রিক্স কে এই যে এইভাবে ডিফাইন করব, মানে ডিটারমিনেন্টে বসায় দিব এবং একটা ভ্যালু পাবো, এই পুরো ব্যাপারটা হচ্ছে নির্ণায়ক। আর যেটা আসবে সেটা হচ্ছে নির্ণায়কের মান। বুঝছো? তো এইটুক যদি বুঝতে পারো আমরা সামনে আগাইতে পারবো। এবং সামনে আরো অবশ্যই বেসিক কথাবার্তা আছে, তুমি আরো বেশি ক্লিয়ার হবা, কোনো সমস্যা নেই। তো দেখো একটু আগে আমরা যে ডিটারমিনেন্ট বের করছি বা নির্ণায়ক বের করছি, সেটা ছিল 2/2। এখন হচ্ছে 3/3 যখন আমাদের সামনে আসবে, তখন সেটা কিভাবে মানটা বের করা যায়, তুমি জাস্ট একটু সিস্টেমটা দেখো, একদম সহজ। তোমার প্রথম কাজ হবে যেই কোনো একটা সারি বা কলাম সিলেক্ট করা। যেই কোনো একটা সারি বা কলাম তুমি বাছাই করো, ঠিক আছে, তুমি চুজ করো। তো ওরা কি করছে, ওরা হচ্ছে কোনটা নিছে দেখি, এই যে এই কলামটা নিয়ে নিছে, এটা চয়েস করছে ওরা। তো সেই ক্ষেত্রে হচ্ছে প্রথমটাকে তুমি পজিটিভ ধরবা, দ্বিতীয়টা নেগেটিভ, তৃতীয়টা পজিটিভ, এরপরেরটা নেগেটিভ পজিটিভ, নেগেটিভ পজিটিভ, এটা নেগেটিভ না, তাহলে এটা পজিটিভ, এইভাবে চিন্তা করতে হবে। তো তুমি খেয়াল করো ওরা কি করছে, প্রথমটা নিছে বা এই কলামটা চয়েস করছে। তো এই কলামের একদম শুরুর ভ্যালুটা হচ্ছে বা ভুক্তিটা হচ্ছে a1। দেখো সেটা পজিটিভলি নিছে। বুঝছো? পজিটিভলি নেওয়ার পরে কি করছে দেখো, নেওয়ার পরে এই বরাবর কলাম সারি দুইটাই বাদ দিয়ে দিছে। বাদ দিয়ে দেখো তো শুধু এইটা থাকে না, দেখো সেই অংশটাই এখানে লিখছে। দেখো ভালো করে দেখো, b2 c2 b3 c3, এবং সেটা কিন্তু নির্ণায়কের মধ্যে লিখছে। খেয়াল করছো? মানে এটা তো নির্ণায়ক বের করা আমরা জানি, 2/2 এটা নির্ণায়ক বের করা জানি। জাস্ট কি করতে হবে, প্রথম এলিমেন্টটা সামনে রাইখা ওটার সামনে নির্ণায়কটা বসায় দিব। দেখো এটার নির্ণায়ক কি, যে এটা এটা গুণ হবে b2 c3, আবার c2 b3 এটা কি হবে, বিয়োগ হবে, গুণ হয়ে বিয়োগ করতে হবে। এটা হচ্ছে প্রথম কাজ। এটার যখন কাজ শেষ, মানে এই এলিমেন্টের কাজ শেষ, এবার হচ্ছে দ্বিতীয় এলিমেন্ট। তো প্রথমটা যখন আমি পজিটিভলি নিছি, দ্বিতীয়টা নেগেটিভলি চুজ করতে হবে। দেখছো সামনে একটা নেগেটিভ দিতে হবে। এখানে প্লাস মাইনাস কেন দিতে হয় এটার কারণ আছে, এটা তুমি একটু পরেও বুঝতে পারবা, এটার ব্যাখ্যা আছে। তুমি আপাতত এটা জানো যে প্রথমটা পজিটিভ হলে দ্বিতীয়টা নেগেটিভ, তৃতীয়টা পজিটিভ, এরপরটা নেগেটিভ, এভাবে চলতে থাকবে। এজন্য আমি দ্বিতীয়টা নেগেটিভলি নিলাম। দেখছো? এরপরের কাজ হচ্ছে যেটা নিছি সেই বরাবর কলাম সারি বা সারি কলাম, এই যে কলাম সারি বাদ দিয়ে দিবা, বাকি যেটা থাকবে ওটা বসায় দিবা। এই যে b1 c1 b3 c3, দেখো এটা লিখছে। দেখছো? আর এটার ডিটারমিনেন্ট তো আমরা জানি, এটা কিভাবে বের করে, এটা এটা গুণ, সেখান থেকে বিয়োগ করবে এটার গুণফল, এই যে সেটা করছে। দেখছো? এটার কাজ যখন শেষ, এবার হচ্ছে 3 নাম্বারটা চয়েস করবা। আগেরটা নেগেটিভলি নিছিলাম, তাকে এটা নিতে হবে পজিটিভ। এই যে দেখো a3 পজিটিভ নিছি। দেখছো? নিয়ে কি করবে, এই বরাবর সারি কলাম বাদ দিলে যেটা থাকবে সেটা লিখবা। এই যে দেখো b1 c1 b2 c2 এটা লিখছে। দেখছো? আর এটা কিভাবে বের করে, এটা গুণ আর এটা গুণ করে বিয়োগ করবা, এই যে লিখে দিছে। জাস্ট এইভাবে যখন কাজটা করবা, যেটা আসবে সেটা হচ্ছে নির্ণায়কের ভ্যালু। আমি জানি এটা অনেকের মাথার উপর দিয়ে গেছে, যারা একদম শুরুর দিকের স্টুডেন্ট
কোনো সমস্যা নেই, আমি এটা একটা সংখ্যা দিয়ে দেখাই, খেয়াল করো। দেখো এটা ডিটারমিনেন্ট, আমি কিভাবে বুঝলাম এটা নির্ণায়ক? দেখো জাস্ট একটা উলম্ব রেখা দিয়ে দিছে, এটা কিন্তু ম্যাট্রিক্স না, এটার ভ্যালু বের করতে বলছে, নির্ণায়কের মান বের করতে বলছে। তো আমি এই কাজটা করব এখন, এই যে আমি শুরু করতেছি, দেখো আমি ইকুয়াল টু লিখবো, আমার কাজ হচ্ছে একটা সারি বা কলাম চয়েস করা। তোমার ওখানে আমি কলাম দিয়ে দেখাইছি, আমি এবার সারি থেকে দেখাবো, ঠিক আছে? আমি এই সারিটা চয়েস করলাম, ঠিক আছে? তো এটার প্রথম এলিমেন্ট কত, 2, তাহলে 2 পজিটিভলি নিব, প্রথমটা 2 নিলাম। এবার কি করব, 2 বরাবর কলাম সারে বাদ দাও, দিছি। এবার কি থাকে, বাকি যেটা থাকে তাকে এইটা এটা গুণ, 9 দুগুণে কত হবে, 18। ঠিক আছে, 18 থেকে 3 8 24 বিয়োগ হবে, তাকে তুমি লিখবা 2, সরি, দেখো তুমি লিখবা 2 ইন্টু 9 মাইনাস 3 ইন্টু 8। আশা করি বুঝছো এটা কিভাবে করছি, এটা এটা গুণ, তারপরে এইটা গুণ করে বিয়োগ করছি। তো আমার প্রথম কাজ শেষ, এরপর আমি দ্বিতীয় এলিমেন্টটা চয়েস করব, সেটা 4, এবং সেটা নেগেটিভলি নিব। যদি মাইনাস থাকতো এখানে, এখানে যদি মাইনাস থাকতো তাহলে আমি এখানে প্লাস লিখতাম, উল্টা নিতে হবে, তাহলে এখানে লিখবো -4। তো -4 যখন চয়েস করলাম, তাহলে এই 4 বরাবর কলাম সারি বাদ, বাকি যারা থাকে তাদেরকে নিয়ে কাজ করব। বাকি হচ্ছে 1 3 গুণ করো, 1 এবং 9 গুণ করো, তাহলে কত হবে, 1 এবং 9 গুণ করো শুরুতে, তাহলে 1 এবং 9 মাইনাস, মাইনাস কি করতে হবে, দেখো এই বরাবর কলাম সারি বাদ দিয়ে 1 9 গুণ করছি, এবার 3 7 গুণ হবে এবং বিয়োগ হবে, ঠিক আছে? তাহলে এখানে হবে 3 ইন্টু 7, দুইটা। এরপর একটা পজিটিভ নিব, তাহলে লেখো প্লাস, পরেরটা কোনটা আছে, এই যে এটা 6, তাহলে লেখো +6। এরপরে কি করবা বলতো, 6 বরাবর কলাম সারি বাদ দাও, এই যে এই বরাবর সারি কলাম বাদ, তাহলে কোনটা থাকে, যে দেখো 1 ইন্টু 8, 2 ইন্টু 7, তাহলে লেখো 1 ইন্টু 8 মাইনাস 2 ইন্টু 7, শেষ। দেখো এটা কিন্তু একটা ভ্যালু পাবো, এই যে দেখো, তুমি চেক করে দেখো এটা পাই কিনা। দেখো 2 ইন্টু, ভিতরে কত হয়, 9 দুগুণে 18, 18 থেকে 3 আর 24 বিয়োগ, তাহলে থাকবে -6, মাইনাস এরপরে আছে 4, এটাও ক্যালকুলেট করো, 9 ইন্টু 1 মানে 9, মাইনাস 3 সাথে 21, তাহলে 9 থেকে 21 বিয়োগ হবে, দুইটা, প্লাস 6, এই যে নিচেরটা দেখো 6, 1 ইন্টু 8 মানে 8, 8 থেকে 7 দুগুণে 14 বিয়োগ হবে, তাহলে 8 মাইনাস 14, ঠিক আছে? তাহলে এটা কি হবে, -6 দুগুণে কত হবে, -12 হবে, ঠিক আছে? তারপর কি করতে হবে, 9 থেকে 21 বিয়োগ হইলে কত হয়, 9 থেকে 21 বিয়োগ করলে -12, আবার বাহিরেও মাইনাস, তাহলে মাইনাস মাইনাস প্লাস ইন্টু 4, 4 বারং কত, 48 হবে, একটু ক্যালকুলেশন করে দেখো, আমার ভুলও হইতে পারে, 48। এরপরে কি করতে হবে, এখানে দেখো, এখানে হচ্ছে 8 থেকে 14 গেলে -6, -6 আবার +6 এর সাথে গুণ হয়ে পজিটিভ -36 হবে, তাহলে ওভারঅল দেখো -12 -36, দুইটা মিলে -48, তার সাথে 48 যোগ হয়ে কত হবে, অ্যান্সার 0। এটা হচ্ছে ডিটারমিনেন্ট, শেষ। তার মানে দেখো ভ্যালুটা কত পাইছি, ভ্যালুটা হচ্ছে 0, এটাই মান, এটাই নির্ণায়ক। দেখো এটা কি খুব কঠিন, একদমই না। তবে এটা যে 0 হবে এটা কিন্তু আমি দেখেও বুঝতে পারতাম, এগুলো অ্যাডমিশনে আসে। তুমি খেয়াল করো, দেখো এখানে একটা রিলেশন পাওয়া সম্ভব, দেখো 1 এর দ্বিগুণ হচ্ছে 2, খেয়াল করছো, এটা উপরে আছে। আবার 2 এর দ্বিগুণ হচ্ছে 4, সেটাও উপরে আছে। 3 এর দ্বিগুণ হচ্ছে 6, মানে আমি কি কি হচ্ছে, এই কলামটার দ্বিগুণ, এই সারিটার দ্বিগুণ হচ্ছে উপরে আছে, অথবা উপরের সারিটার অর্ধেক হচ্ছে নিচে আছে। তো এরকম যদি তুমি কোনো রিলেশন খুঁজে পাও, মানে সম্পর্ক খুঁজে পাও, তাহলে অ্যান্সার হবে 0। এগুলো অনেক কাজ আছে, এটা তুমি পরে দেখবা, এখন আপাতত এটা নিয়ে চিন্তা করার দরকার নাই, এরকম কোশ্চেন অনেক আছে, আমরাই সলভ করব, কোনো সমস্যা নাই। তুমি একটু খেয়াল করো, আমরা একটু আগে যে নির্ণায়কটা শিখছি, সেটা তো একটা সিস্টেমে শিখছি এবং এটাই সবচেয়ে বেশি ইউজ করি। এখন হচ্ছে নির্ণায়ক অন্যভাবেও বের করা যায়, ভয় পাওয়ার কিছু নেই, একদমই সহজ। মানে কোন একটা নির্ণায়ক, এবং এটার নাম হচ্ছে সারাসের চিত্র, সারাস ডায়াগ্রাম, ঠিক আছে? সারাসের বিস্তৃতির মাধ্যমে বা চিত্রের মাধ্যমে নির্ণায়ক বের করো, এটা খুব একটা আসে না, কিন্তু এভাবে বের করা যায়, জাস্ট তোমার জেনে রাখা ভালো, এই জন্য দেখাচ্ছি।
তো কোন একটা নির্ণায়ক যদি এরকম থাকে তো সেই ক্ষেত্রে নির্ণায়কের ভ্যালুটা কিভাবে বের করব সেটা একটু দেখো। তোমার কাজ হচ্ছে যে তিনটা কলাম দেওয়া আছে তিনটায় তুলবা, এই যে তুলছি, দেখছো তুলছি, তিনটায় লিখে ফেলছি। আর প্রথম যে দুইটা আছে সেটা আবার লিখবা। এই যে দেখো A1 B1 C1 এটা এখানে লিখছি, A2 B2 C2 এটা আবার লিখছি, মানে মোট 5 বার লিখবা। ফার্স্ট হচ্ছে পুরাটা তুলবা, ঠিক আছে, তারপর হচ্ছে প্রথম দুইটা কলাম আবারও তুলবা। এটা তোমার প্রথম কাজ। তো এটা করলে অনেক সহজ। এবার কি করতে হবে জানো? আচ্ছা আমি দেখাই দিই, এটা হচ্ছে এরপরে এটা করতে হয়। এরপরে খেয়াল করো, এই যে কলাম, এই যে কর্ণ বরাবর এলিমেন্ট নাও, এটা গুণ করতে হবে। খেয়াল করো, A1 B2 C3, দেখো এটাই গুণ করছি, A1 B2 C3। এটা হচ্ছে প্রথম কলাম, সরি প্রথম কর্ণ। এই যেটা আমি লিখে ফেলি, দেখো এটা হচ্ছে প্রথম কর্ণ, ঠিক আছে, এইভাবে নিলাম, পজিটিভলি গুণ করলাম। এরপরে হচ্ছে দ্বিতীয় কর্ণটা নিতে হবে। দ্বিতীয় কর্ণ কোনটা? অবশ্যই এটা, দেখছো? তো এটা কিভাবে? A2 B3 C1, দেখো A2 B3 C1 গুণ করছি, দেখছো? ডিরেক্ট গুণ করে দিছি। তো এটা হচ্ছে দ্বিতীয় কর্ণ, সেটা আমি সরাসরি গুণ করে দিলাম, ঠিক আছে। তারপরে হচ্ছে তৃতীয়তে দেখো, আবার তৃতীয় যে কর্ণ আছে সেটা গুণ করবা, অবশ্যই এটা। তো সেটা কি? A3 B1 C2, দেখো A3 B1 C2 গুণ করছি। তো এটা হচ্ছে প্রথম কাজ, এটা পজিটিভলি কাজটা করলাম, এই যে এটা, ঠিক আছে, এটা পজিটিভলি করলাম, আমি প্রয়োজনে চিহ্ন দিয়ে রাখি। এই কাজগুলো হচ্ছে পজিটিভলি করছি প্রথম তিনটা। এবার হচ্ছে আবারও কর্ণ খুঁজবো, তবে উল্টা ভাবে, এই যে এই দিক থেকে খুঁজবো, বুঝছো? এই দিক থেকেও তিনটা কর্ণ হয়, দেখো এই কর্ণটা গুণ করো, এই যে এই কর্ণটা গুণ করে জাস্ট বিয়োগ করে দিবা। সেটা কিভাবে সম্ভব? এই যে এইদিকে দেখো, ফার্স্ট এই যে এই এলিমেন্ট সেটা কি? C1 B2 A3, তাই তো? C1 B2 A3, দেখো C1 B2 A3, এবং সেটা কি করতে হবে? বিয়োগ করতে হবে, দেখছো? তাহলে তুমি এবার কি করবা? এবার হচ্ছে এই দিক থেকে নিবা, এই যে এই দিক থেকে কর্ণ নিবা, ঠিক আছে, এটা হচ্ছে বিয়োগ করতে হবে। ঠিক তেমনি দ্বিতীয় এলিমেন্ট, দ্বিতীয় কর্ণটা দেখো, এটা মানে কি? মানে হচ্ছে C2 B3 A1, দেখো C2 B3 A1 সেটা আছে। এরপরে কোন কর্ণটা নিবা? এটা নিবা, এই যে দেখো C3 B1 A2, এই যে দেখছো এটা আছে। জাস্ট এইভাবে কি করবা তুমি? তোমার কাজ হচ্ছে এইভাবে গুণ করে জাস্ট বিয়োগ করে দিবা, মানে পরের গুলা নিতে হবে নেগেটিভলি, যেখানে এটা নেগেটিভলি, এটাও নেগেটিভলি, নেগেটিভলি। জাস্ট এইভাবে যদি কাজ করতে পারো, যে ভ্যালুটা আসবে সেটাই অ্যান্সার, এটাই নির্ণায়ক। এখন আমি জানি কারো একটু কনফিউশন থাকতে পারে, সেই ক্ষেত্রে আগের যেই নির্ণায়কটা আমরা সলভ করছি, দেখো এখানে আমরা যে নির্ণায়ক সলভ করছি এটার ভ্যালু 0 আসছিল। এটা তো আমরা নির্ণায়ক একভাবে করলাম, আমরা এখন হচ্ছে নতুন এই প্রসেসটার মাধ্যমে করব, সারাসের চিত্রের মাধ্যমে করে দেখব হয় কিনা। তো সেজন্য দেখো আমার কোশ্চেনটা আমি তুলে রাখছি, এটা জাস্ট এখন সলভ করব সারাসের চিত্রের মাধ্যমে। তো আমার যেটা কাজ আমি সেটা করে ফেলি। আমার কাজ হচ্ছে ডিটারমিনেন্টটা তুলবো, সেটা হচ্ছে 2 1 7 4 2 8 6 3 9। তো প্রথম যেই দুইটা কর্ণ আছে সেটা আবার তুলতে হয়, ঠিক না? তা আবার লেখো 2 1 7, তারপরের কলামটা কি আছে? 2 4 8, সেটাও নেও, সরি 4 2 8। এবার দেখবো যে ভ্যালুটা চেক করি, হ্যাঁ। তো শুরু করি, দেখো। আচ্ছা আমার প্রথম কাজ হচ্ছে এই বরাবর কর্ণ গুণ করো, তাহলে 2 2 4, 4 নং কত? 36, 36 প্লাস, এবার হচ্ছে দ্বিতীয় কর্ণ এটা, 4 3 4 12, 7 12 84, বুঝছো? 84 প্লাস তৃতীয় কর্ণ 6 1 6, 6 8 কত? 48। এবার হচ্ছে বিয়োগ করব, বিয়োগ এদিক থেকে নাও, এই যে এই কর্ণটা, 7 7 দুগুণে 14, 6 14 কত? 84, 84, 5 14 70, 6 14 84, ওকে ঠিক আছে। এরপরে হচ্ছে এই যে কর্ণটা, এটা 4 3 8 24, 24 দুগুণে 48, দেখো -48। এরপরে এইটা 9 1 9, 4 নং 36,
দেখো ওভারঅল দেখো ম্যাথটা কিন্তু মিলে গেছে। এই যে 36 36 কাটা, 84 84 কাটা, 48 48 কাটা, অ্যান্সার কত? জিরো। দেখছো, একটা ডিম পাইলাম। তার মানে এই অ্যান্সারটা ঠিক আছে, এভাবেও তুমি করতে পারো। তো এইটুক যদি বুঝতে পারো মোটামুটি শেষ। এখন হচ্ছে ভয় পাওয়ার কিছু না, আমরা সুন্দর একটা কোশ্চেন সলভ করব। দেখো অ্যাডমিশনে এই এই টাইপের কোশ্চেন আসে, খুবই মজার কোশ্চেন। জাস্ট খেয়াল করো, এটা কিন্তু এখন আর ম্যাট্রিক্স না, এটা ডিটারমিনেন্ট। কারণ দুইটা উলম্ব রেখা দিয়ে দিছে, ঠিক আছে? বলছে কি দেখো, বলছে এক্স এর কোন মানের জন্য নির্ণায়কের মান শূন্য হবে। এই যে নির্ণায়কটা, এটাকে জিরো ধরে নিবা, মানে এটার ভ্যালুটাকে জিরো ধরে দেখবে এক্স এর ভ্যালু কত হয়ে জিরো হয়, একটা ইকুয়েশন চলে আসবে। দেখো সেটা কিভাবে, আমি জানি ভয় পাচ্ছ অনেকে। আগে নির্ণায়কটা তুলি, সেটা হচ্ছে এখানে হচ্ছে এক্স স্কোয়ার, এখানে হচ্ছে এক্স, এখানে হচ্ছে টু, এখানে হচ্ছে টু, ওয়ান ওয়ান, জিরো জিরো, -5। এটা হচ্ছে আমার নির্ণায়কটা, তাই তো? এটা নির্ণায়ক, এটার ভ্যালু বের করব। দেখো ইকুয়াল টু দিয়ে দেই। এখন নির্ণায়ক কিভাবে বের করি বলতো? আমরা নির্ণায়ক বের করার ক্ষেত্রে হচ্ছে যে কোনো একটা সারি বা কলাম চয়েস করি। তো আমি আমি আমার সুবিধার্থে এই যে সারিটা, এটা চয়েস করব। কেন চয়েস করব জানো? কারণ এখানে দুইটা জিরো আছে, জিরো হয়ে গেলে অনেক সুবিধা, জিরো দিয়ে কাউকে গুণ করলে জিরো হয়ে যায়, এজন্য আমি এটা সিলেক্ট করব। তো প্রথম যে জিরো, এটা দিয়ে আমার কাজ করার দরকার নাই, কারণ তাকে নিয়ে এরপর যাকেই গুণ করব জিরো হয়ে যাবে। দেখো নির্ণায়ক বের করার সিস্টেম দেখো, যে কোনো একটা সারি বা কলাম চুজ করি, চুজ করে ওই বরাবর সব এলিমেন্ট ওইটা নিয়ে তারপর নির্ণায়ক নিয়ে গুণ করি, ওটা নিয়ে নির্ণায়ক নিয়ে গুণ করি। তো যখন দুইটা জিরো থাকবে তাহলে এই পুরাটা জিরো হয়ে যাবে, তাহলে এটা কাজ করার দরকার হবে না তখন। এই যে তুমি এইদিকে তাকাও, আমি প্রথম যে জিরো এটা নিয়ে কাজ করব না, দ্বিতীয় জিরো নিয়েও কাজ করব না। এটা পজিটিভ, এটা নেগেটিভ, এরপর এটা পজিটিভ গিয়ে নিতে হবে, তার মানে -5, সেটা -5ই থাকবে। বুঝছো, কোনো চেঞ্জ নাই। বুঝছো, প্রথম দুইটা নিয়ে ইচ্ছা করে এই কাজ করি নাই। এবার যখন এটা নিছি, এই বরাবর কলাম সারি বাদ। বুঝছো, তাহলে বাকি যেটা থাকে সেটা নিয়ে কাজ করো। ঠিক আছে, এটা কিভাবে করবা? এই যে এটা গুণ, এক্স স্কোয়ার আর ওয়ান গুণ করলে কি হবে? এক্স স্কোয়ার মাইনাস কত হবে? 2 × x, মানে 2x। তাহলে এখানে হবে এক্স স্কোয়ার -2x। এটাই হচ্ছে নির্ণায়ক, এবং এই ভ্যালুটাকে তোমার ধরতে হবে জিরো। কেন জিরো ধরলাম বলতো? কারণ ওরা বলে দিছে নির্ণায়কের মান শূন্য হবে। এখন আমি জাস্ট দেখবি এক্স এর ভ্যালুটা কত, আর কিছুই না। দেখো এখন ক্যালকুলেশন শুরু করি। এটা গুণ করো, -5x² প্লাস 10x, মাইনাস মাইনাস প্লাস হয়ে গেছে, 10x ইকুয়াল টু জিরো। এক্স কমন নাও, ঠিক আছে? তাহলে তুমি এক্স কমন নিলে কত, অথবা 5x কমন নিতে পারো, ঠিক আছে? 5x কমন নিতে পারো, অথবা দুইজনকে মাইনাস দিয়ে গুণ করো। মাইনাস দিয়ে গুণ করে এটা হবে পজিটিভ 5x², এটা হয়ে যাবে -10x ইকুয়াল টু, এই পাশেও মাইনাস দিয়ে গুণ করে জিরোই হবে। এবার তোমার বুঝতে সুবিধা হবে, 5x কমন নাও, কমন নিলে এখানে হবে x-2 ইকুয়াল টু জিরো। দেখো একটা ইকুয়েশন চলে আসছে। এসব ইকুয়েশন আমরা অনেক সলভ করছি। এখানে হয় x এর ভ্যালু জিরো হবে, অথবা x-2 এটা জিরো হবে, হয় এটা জিরো নাইলে এটা জিরো। তাহলে x-2 যদি জিরো হয়, এই যে দেখো x-2 এটা যদি জিরো হয়, তাহলে x এর ভ্যালু কত হবে? অবশ্যই 2 হবে। তাহলে অ্যান্সার কত? 0,2। কোথায় আছে অ্যান্সার? এই যে এটা অ্যান্সার। তো ভয় পাওয়ার কিছু আছে? একদমই সহজ। আচ্ছা তুমি যদি ওইটা বুঝো, এটা দেখো তো পারো কিনা। দেখো নির্ণায়কের ভ্যালুটা ওরা জিরো দিয়েই দিছে। দেখো ভ্যালু পর্যন্ত দিয়ে দিছে জিরো, এই যে দেখো জিরো। বলছে এক্স এর মান কত, তার মানে আগের কোশ্চেনটাই। এটা 2/2 তে আছে, তাই না? সহজ। x+4, এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে 4x, এখানে 6। এটা একটা নির্ণায়ক। এটার ভ্যালু কেমনে বের করে? 2/2 এর ক্ষেত্রে তো কাহিনী করতে হয় না, জাস্ট কোনাকুনি গুণ করো। হ্যাঁ, তাহলে 6 দিয়ে গুণ করলে কত হবে? 6x প্লাস 24। দেখো 6 দিয়ে যখন x কে গুণ করবো 6x, 4 কে গুণ করবে 24, মাইনাস, এবার হচ্ছে উল্টা গুণ, মাইনাস করছি না,
2 দিয়ে 4x কে গুণ করলে কত হবে 8x, আর এটার ভ্যালু কত 0, কারণ নির্ণায়কের ভ্যালুটাই 0। ওকে, এটা ক্যালকুলেশন করো। দেখো 6x থেকে 8x গেলে কত হয়, -2x থাকে, -2x প্লাস 24 ইকুয়াল টু 0। তাহলে 2x ওই পাশে নিয়ে যাও, তাহলে এই পাশে থাকবে 24, 24 সমান কত হবে 2x, 2 দিয়ে দুইজনকে ভাগ করলে x ইকুয়াল টু হবে 12। এটাই অ্যান্সার, এবং এটাই পরীক্ষা আসছে, এই বোর্ডে চলে আসছে রিসেন্টলি অ্যান্সার এটা, বুঝছো? তো ভয় পাওয়ার কিছু আছে? দেখো এই কোশ্চেনটা দেখো, খুবই মজার একটা কোশ্চেন, ঢাবিতে আসছে, এবং এটা আমাদের আজকের দিনের শেষ কোশ্চেন। তুমি খেয়াল করো এটা কেন মজার কোশ্চেন বললাম। খুবই ভয়ঙ্কর একটা ডিটারমিনেন্ট দিয়ে দিছে, নির্ণায়ক দিয়ে দিছে, দিয়ে বলছে এটার ভ্যালু নাকি 0। তো বলছে এক্স এর মান কত। এখন দেখো এটা ঢাবিতে আসছে এমসিকিউ তে, তোমার হাতে সময় হচ্ছে মাত্র 36 সেকেন্ড একটা এমসিকিউর জন্য। তোমাকে এটা সলভ করতে হবে অনেক দ্রুত। তো সেই ক্ষেত্রে তুমি যদি এটা অনেক বড় করে কলাম সারি সিলেক্ট করে বিশাল ভাবে করো বা সারাস ডায়াগ্রাম করো, অনেক সময় লাগবে, এবং তুমি দেখেই বুঝতেছো এগুলা ক্যালকুলেশন জটিল হবে, তাই না? তো আমরা একটা টেকনিক অ্যাপ্লাই করবো, তুমি খেয়াল করো। কোনো একটা কলাম বা সারি তো আমরা চুজ করি, তাই না? তো যেহেতু নির্ণায়কটার ভ্যালু 0ই বলে দিছে, দেখো এখানে অলরেডি এটা 0, এটা 0, দুইটা 0, এটাও যদি 0 হয়, মানে পুরো একটা সারি যদি 0 হয়, তাহলে তো আমি পুরো ক্লিয়ার হয়ে যাবে যে এটা অবশ্যই 0 হবে, মানে এভাবে 0 হওয়া সম্ভব। কারণ আমরা জানি কোন একটা এলিমেন্ট নিয়ে তার সাথে কিছু একটা গুণ করতে হয়। তো 0 নিয়ে গুণ করব 0 হবে, 0 নিয়ে গুণ করব 0 হবে। এটাও যদি ভ্যালু 0 হয়, এটার সাথেও যখন গুণ করব 0 হয়ে যাবে। তার মানে আমি এত কাহিনী না করে আমি কি করব জানো, আমি 2x মাইনাস 5 ওই এলিমেন্টটাকে 0 ধরবো। জাস্ট একটু চালাকি করলাম, দেখছো আমি অন্য কিছু নিয়ে কাজই করব না, আমি চাই যে তিনজনে 0 হয়ে যাক। দুইটা অলরেডি 0, এটাকেও 0 ধরলাম, এবং এটা করলে ম্যাথ শেষ। দেখো 2x প্লাস 5 ছিল, তাহলে 2x সমান কি হবে -5, x সমান কত হবে -5/2। এটাই কিন্তু অ্যান্সার, তুমি ডিটেলস ও করে দেখো, চেক করে দেখো, এটাই হবে। তো দেখো কি মজার একটা কোশ্চেন, অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে এটা। এই টাইপের কোশ্চেনে কিন্তু ঢাবিতে আসে, একটু টেকনিক্যাল কোশ্চেন, যারা পারবে ওরা দেখবে খুবই সহজ, আদারওয়াইজ এটা খুবই কঠিন। তো যাই হোক, সামনের ক্লাস থেকে আমরা আরো অনেক সুন্দর সুন্দর কোশ্চেন সলভ করব, খুবই ইম্পর্টেন্ট এই টপিকটা। তো আজকে যতটুক বুঝছো, যদি এইটুক বুঝো, মোটামুটি সামনের ক্লাস তোমার জন্য ইজি হয়ে যাবে। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হবে অন্য কোনো ক্লাসে, অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।